ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم لهم شركاء شرعوا لهم من الدين ما لم يأذن به الله وقال سبحانه لا تقولوا لما وقال النبي عليه الصلاة والسلام فيما رواه البخاري ومسلم في صحيحهما عن نعمان بن بشير رضي الله عنهما قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الحلال بين إن الحلال بين وإن الحرام بين وبينهما أمور مشتبهات لا يعلمها كثير من الناس فمن اتقى الشبهات استبرأ لدينه وعرضه ومن وقع في الشبهات فقد وقع في الحرام كالراعي يرعى حول الحمى يوشك أن يرتع فيه ألا لكل ملك حمى وإن حمى الله محارمه ألا إن في الجسد مضغة فإذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب متفق عليه وقال النبي عليه الصلاة والسلام عن أبي ثعلبة الخشني رضي الله عنه قال النبي عليه الصلاة والسلام إن الله فرض عليكم الفرائض فلا تضيعوها وحدد حدودا فلا تعتدوها وحرم عليكم أشياء فلا تنتحكوها وسكت عن أشياء رحمة لكم غير نسيان فلا تبحثوا عنها রাহু দারাকুতনি وغير بإسناد حسن সম্মানিত উপস্থিতি আজকে আমরা একটা সিরিজ আলোচনা করতে চাই সেটা হলো আল ফিকহুল মালি দিনের টোটাল বিষয়টাকে দুই ভাগে ভাগ করা হয় বা ইবাদতগুলি কার ইবাদা আশ-শা'ইরিয়া আরেকটা কি ইবাদা আল আমালিয়া আত-তাআমুলিয়া বা একটা হলো ইবাদত একটা হলো মুআমালাত ফিকহুল ইবাদাত আর ফিকহুল মুআমালাত ফিকহুল ইবাদাত যে ইবাদতগুলি করি আমরা এর ব্যাপারে চুচরা সূক্ষ্ম সঠিক জ্ঞান জানা জরুরি ইবাদত কিছু আছে ফরজে আইন কিছু আছে ফরজে কিফায়া আর ফিকহুল মুআমালাত যেগুলো ইবাদত যেটা আল্লাহর হক আর মুআমালাত আদার্স পারসন অন্য মানুষের যে হকগুলো অন্যের সাথে যেটা আমার সংযুক্ত সম্পর্ক ফিকহুল মুআমালাত ফিকহুল মুআমালাতের বর্তমান সময়ে প্রেক্ষাপটে সবচেয়ে বেশি আমাদের যেটা জানা দরকার আল ফিকহুল মালি ধন সম্পদ সম্পর্কে সঠিক জ্ঞান আজ মানুষ ধন সম্পদ উপার্জনের জন্য মরিয়া হয়ে ছুটাছুটি করছে হালাল হারাম ভালো মন্দ পক্ষে বিপক্ষে
কিছুই চিন্তা করছে না। আসলে কি একবার ভাবতেছে যে হারাম খেয়ে আর হারাম উপার্জন করে আমার শেষটা কি হবে? কি হবে আমার? মনে রাখতে হবে হালাল এবং হারাম। কিছু মানুষ আছে মোল্লাদের খায়া দেয়া কাজ নেই, খালি হারাম 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 বলছেন যে। আচ্ছা ধরি আপনার দেশে তো ট্রাফিক নাই, তাই না? উন্নত বিশ্বে তো অনেকে গিয়েছেন, দেখেছেন। একটা যদি চৌরাস্তার মোড়ে ট্রাফিক মোড় সমস্ত ড্রাইভাররা আন্দোলন করে বলে এই সমস্তগুলি ভেঙে ফেলো, দরকার নেই আমাদের কিসের সবুজ বাতি আর লাল বাতি আর হলুদ বাতি, এইগুলি সব ফেলে দাও, কি হবে বলেন তো? কি হবে? 1 ঘন্টার মধ্যে কতগুলো অ্যাক্সিডেন্ট হবে? আপনারা কি চান না সবাই? আমি তো চাই। যখনই রাস্তায় চলি, যখন সেনানিবাসে ঢুকি, তখন ভালো লাগে যে না, কিন্তু কিছু নিয়ম কানুন আছে। তাহলে লাল বাতি না, শুধু সবুজ বাতি থাকলে কি হবে? অ্যাক্সিডেন্ট হবে না? হবে না? লাল বাতির প্রয়োজন আছে? পুরো জীবনটাই নেগেটিভ পজিটিভ দিয়ে, নেগেটিভ করণীয় পজিটিভ, পজিটিভ করণীয় নেগেটিভ বর্জনীয়, ইতিবাচক আর নেতিবাচক দিয়ে ক্যামেরাটা চলছে, ফ্যানটা ঘুরছে, আমি কথা বলছি, বাতি জ্বলছে, এই সব কিছুই নেগেটিভ পজিটিভে। আপনি পজিটিভকে নেগেটিভ করলে, নেগেটিভকে পজিটিভ করবেন, এখানেই আপনার ধ্বংস। যে কোনো জায়গাতে আপনার জন্ম তো নেগেটিভ পজিটিভ দিয়ে, বাবার মার এবং নেগেটিভ পজিটিভ হতে জন্মই হতো না। তাহলে আপনি আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইন্নাল্লাহ ফারাদা আলাইকুমুল ফারাইদ, তোমাদের জন্য কিছু ফরজ করে দিয়েছেন, সবুজ বাতি, ফালা তুদাইয়ুহা, এটাকে নষ্ট করবা না। যখন সবুজ বাতি জ্বলেছে, সামনে আগাও, করতে থাকো, ছাড়ার কোনো আর সুযোগ নেই। ওয়া হাদ্দাদা লাকুম হুদুদান ফালা তুদাইয়ুহা, আর কিছু সীমারেখা বেঁধে দিয়েছেন। হলুদ বাতিটা জ্বলছে মানে সাবধান, লাল আসবে, শেষ, দাঁড়াই যাও। কিছু সীমারেখা বেঁধে দিয়েছেন, যখনই সীমারেখা দাঁড়াও, কারণ তুমি যদি না দাঁড়াও তোমার অ্যাক্সিডেন্ট নির্ঘাত। ওয়া হারামা আলাইকুমুল আশিয়া, তোমাদের জন্য কিছু জিনিসকে হারাম করে দিয়েছেন, ফালা তানতাহিকুহা, এই হারামকে লঙ্ঘন করবে না। লালবাতি জ্বলেছে, তারপর আপনি গাড়িটা টান দিবেন, এর মানে দুনিয়াতেই আপনার জাহান্নাম হয়ে যাবে, পরেরটা তো বাকি থাকলো। মানুষের দেওয়া লালবাতি আপনার এত ভয়? এদেশের তো নিয়ম কারণ নাই। দুবাইতে যখন পৃষ্টির প্রোগ্রাম করতে গিয়েছিলাম, তো একদিন বললাম, কি রে, শুনেছি দুবাইয়ের নাকি ট্রাফিক খুব শক্তিশালী, কই দেখিতে কিলা তো রাস্তাঘাটে। তা আমি ড্রাইভারের সাথে কথা বলছি, বলতে বলতেই দেখি একটা অ্যাক্সিডেন্ট। শুধু দেখলাম অ্যাক্সিডেন্টটা, আর সাথে সাথে গাড়ি দিতে চলে আসলো ট্রাফিকের। কোনো সুযোগ নাই ভেঙে যাওয়ার। আমাকে বললো, ছেলেটা ইন্ডিয়ান ছিল, উর্দুতে কথা বলছিলাম, দেখিয়ে শেখ দেখিয়ে, আভি আপ বাত কর রহে থে, আভি দেখি কাহা সে আগে সব, এখনই সব থেকে চলে আসলো। তাহলে আপনি যদি লালবাতি, আপনি যদি দুনিয়ার লালবাতি সীমা অতিক্রম করেন, নির্ঘাত আপনার ক্ষতি। তাহলে আল্লাহর লালবাতি আপনি মানেন না। ওয়াসাকাত আন আশিয়া রাহমাতান লাকুম গায়রা নিসিয়ান, আল্লাহ ভুলে গিয়ে না, বরং ইচ্ছা করেই তোমাদের জন্য কিছু বিষয়ের কোনো হুকুম বর্ণনা করেন নাই। ওটা সবুজ বাতিও না, লাল বাতিও না, হলুদ বাতিও না, ওটা ওই যে মানে চলতে থাকো, কি বলে এটাকে, কি বাতি? হ্যাঁ, প্রকাশ বাতি, মানে ডানে বামে দেখে যাও, গায়ে জিজ্ঞেস করার দরকার নেই কত প্রকার শাক আছে, কত প্রকার মাছ আছে, কত প্রকার ফল আছে, কত কিছু, এত জিজ্ঞেস করার দরকার আছে? আল্লাহ হালাল করছেন, খেতে থাকো বাস। যদি কোনো ক্ষতি সাব্যস্ত হয় সেটা আলাদা কথা। তাহলে 4 প্রকার বোঝা গেল। কয় প্রকার? 4 প্রকার। সবুজ ফরজ অবশ্যই করতে হবে, হারাম অবশ্যই ত্যাগ করতে হবে। যেখানে আপনি খাবেন, পান করবেন, কিন্তু রমজান মাসের ফজর হয়ে গেছে, আর খাওয়া যাবে? খাওয়া যাবে? আপনার বৈধ স্ত্রী ওকে, বাট রমজান মাসের দিনের বেলা নো, ওখানে কি একটা সীমা বেঁধে দেওয়া হয়েছে। এরকম আপনার জীবনে 4 প্রকার রব্বুল আলামিন ট্রাফিক বাতি আপনার জীবনে লাগিয়ে দিয়েছেন। যদি আপনি মানেন, ফায়দাটা আপনার, না মানলে আল্লাহর কোনোই ক্ষতি নেই। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইন্নাল হালালা বাইয়িন, হালাল সুস্পষ্ট, ওয়া ইন্নাল হারামা বাইয়িন,
হারাম সুস্পষ্ট, ওয়াবাইনাহুমা উমুরুন মুশতাবিহাত, আর এর মাঝে কিছু আছে সন্দেহজনক জিনিস, হালাল না হারাম। এই তিন প্রকার। আমরা হালালও আমাদের কাছে স্পষ্ট না, হারামও স্পষ্ট না, সন্দেহযুক্ত স্পষ্ট না। আমরা এতই বিজ্ঞ, এতই অভিজ্ঞ, এতই আমরা লেখাপড়া করি, তাহলে আপনার কি অবস্থা? তাহলে আল্লাহ রাব্বুল হালালকে সুস্পষ্ট করেছেন, হারামকে সুস্পষ্ট, কিন্তু আমাদের কাছে কি সুস্পষ্ট প্রিয় ভাই বোনেরা? আর কিছু অস্পষ্ট। তাহলে তিন প্রকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফামান ইত্তাকা শুবহাত ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি, যে সন্দেহযুক্ত জিনিস থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে, সে তার দ্বীনকে, তার ইজ্জত সম্মানকে, আবরুকে হেফাজত করলো। ওমান ওয়াকা ফি শুবহাত ওয়াকা ফিল হারাম, আর যে সন্দেহের মধ্যে ঢুকে গেল, সে হারামের মধ্যে ঢুকে গেল। আল্লাহ নবী একটা উদাহরণ দিলেন। প্রত্যেকটা রাজাবাদশার একটা নির্দিষ্ট চারণ ভূমি থাকে, রাজকীয় ঘোড়া বা পশু চড়ানোর জন্য। নিষিদ্ধ, এখানে যাওয়া যাবে না। একজন বলল, নিষিদ্ধ তো ভিতরে যাওয়া, বাইরে কি সমস্যা? কাররা ইয়ারা, রাসূল বললেন একজন রাখাল তার পশু ওই রাজকীয় নিষিদ্ধ ওর পাশে গিয়ে এখন চড়ানো শুরু করছে, তো চোখের বা কতক্ষণ সাবধান থাকবে? একটা যদি ঢুকে যায় তাহলে কি হবে? বাঁধবে না বাঁধবে না? ওকে সব গরুগুলি কি করে নিবে না নিবে না? বিপদ হয়ে যাবে। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কি রয়েছে? এরকম চারণ ভূমি, নির্দিষ্ট সংরক্ষিত এলাকা রয়েছে। এই এলাকাগুলি হচ্ছে কি, আল্লাহ যে সমস্ত, আল্লাহর যে সংরক্ষিত এলাকা, সেটা কি হারাম, এই হারাম থেকে দূরে থাকা। আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ, বডির মধ্যে একটা মাংসপিণ্ড রয়েছে। ইযা সালাহা সালাহাল জাসাদু কুল্লু, ওই পাওয়ার হাউস যদি ঠিক থাকে, সমস্ত শরীরের চোখ, কান, মুখ, বিবেক, বুদ্ধি সবকিছু কাজ করবে। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর এটা যে বিগড়ে যায়, বিপর্যয় হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লু, সমস্ত বডি কাজ করবে না। সেটার নাম কি? আলা ওয়াহিয়াল কালব, হার্ট। আজ আমাদের হার্ট কি ঠিক আছে? আমাদের হার্টের মধ্যে কি ঈমান পরিপক্ক, তাওহীদ পরিপক্ক, সুন্নাহ পরিপক্ক, কিতাবুল্লাহ, সুন্নাত রাসূলুল্লাহ ইত্যাদি ইত্যাদি। আজ আমাদের হার্ট নষ্ট, না ভালো, বিপর্যয় নাকি সুন্দর? কঠিন ব্যাপার। তাহলে এখানে আল্লাহর নবী তিনটা ভাগ করলেন এই হাদিসে। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, মধ্যখানে কি কিছু সন্দেহযুক্ত রয়েছে। আজ আমাদের অর্থনৈতিক ময়দানে কঠিন এক পরীক্ষা। ইয়াতি আলান নাস জামানুন লা ইবালিল মারউ মা আখাযা মিনহু আমিন হালাল আমিন হারাম। রাসূল বলেছেন আলাইহিস সালাতু ওয়াস সালাম, এমন একটা জামানা আসবে, মানুষ তার ধন সম্পদ শুধু দুই হাত দিয়ে জমা করবে, দেখবে না হালাল না হারাম। কয় আমি গরিব মানুষ, এত হালাল হারাম মানলে হয় নাকি? আমি অমুক, আমি তমুক, এই সেই। আজ বাজারে, আজকে ব্যাংক খুলে দিয়েছে ইসলামিক নামে, ব্যাংকে ইসলামিক শাখা, শরিয়া বোর্ড, কে বোর্ডের মুফতি, কারা কি, আল্লাহুল মুস্তাআন। চলছে ধোঁকাবাজি বহু জায়গাতে। ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে, ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে যে ফিকহুল মাল জানতো না, ফিকহুল মুআমালাত জানতো না, তাকে বাজারে, মার্কেটে কোনো বিক্রি করা, এমনকি কেনার দিত না। হাজার বলে ইসলামে, মানে ওকে নিষেধাজ্ঞা জারি করা হতো, দোকানে সিল মেরে দেওয়া হতো, এই দোকান খোলা যাবে না। ওমর ইবনে আব্দুল আজিজের যুগে দোকানে দোকানে গিয়ে জিজ্ঞেস করতে হয়, বলো তো এটা কি, এটা কি, এটা কি জানো না? ওকে ওটাই, এখানে আকানো ওঠ, তোর বাচ্চা কিনা চলবে না, কারণ তুই হয় হারাম খাবি, আর না হলে হারাম খাওয়াবি, আউট, বাজারে তোমার জায়গা নেই। এরকম যদি যাচাই বাজার করা যায়, আমাদের বাজারে কয়জন টিকবে? কয়জন টিকবে বলেন? কয়জন ব্যবসায়ী টিকবে যে জানে, এবং জানলে কয়জন মানে? কঠিন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা খাদ্য
কোনো কিছু খাদ্যের একটা ঢিপ, মানে একটা ঢিপির কি বলে, একটা স্তূপ। আল্লাহ নবী বাজারে গিয়ে চেক করছেন, দেখে ভিজা। কয় ভিজা কেন? কয় আসাবাত হুসামা, কয় রাতে বৃষ্টি হয়েছে। আল্লাহ জাল তাহু ফাওকা, ভেজাটা উপরে রাখো নাই কেন? ভেজাটা উপরে রাখো নাই কেন, ভেতরে কেন? আজকে আমাদের সুবহানাল্লাহ, আজকে হারাম হালালের ব্যাপারটা, হালাল হারাম খাওয়ার ব্যাপারটা আমরা গুরুত্বই দিচ্ছি না। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে কুল্লু লাহমিন ওয়া দামিন নাবাতা মিন হারাম লা ইয়াদখুলুল জান্নাহ। আন্নার আওলা বিহি, যে রক্ত যে মাংস হারাম দিয়ে বৃদ্ধি পায় সে জান্নাতে প্রবেশ করবে না, তার উত্তম ঠিকানা জাহান্নাম। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাত্রিবেলা গায়ের ঘাম ছুটতেছে, তার ওয়াইফ বললেন, কি ব্যাপার ইয়া রাসূলুল্লাহ, ঘাম কখন হয়? টেনশন হলে, কি ব্যাপার আপনি ঘেমে যাচ্ছেন, শরীর আপনার ঘেমে ঘাম চলতেছে? কয় আমি নামাজ পড়ে এসে বাসায় এসে দেখি বিছানায় একটা খেজুর পড়েছিল, আর খেজুরটা উঠিয়ে খেয়ে ফেলেছি, আর ঘরে সাদাকার খেজুর টেজুরও ছিল। এখন আমার সন্দেহ হয়েছে যে এটা কি ওই সাদাকার কিছু খেয়ে ফেললাম কিনা, তাই আমি অস্থির হয়ে গেছি। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য একটা বর্ণনায় বিছানায় একটা খেজুর পেয়ে মুখে দিবে, কি ব্যাপার? কে জানি সাদাকার কিনা। রাসূলের ঘরে বিভিন্ন জন সাদাকা দিয়ে যেত, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইতের জন্য সাদাকা হারাম। তার নাতি ছোট্ট হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহু একটা খেজুর মুখে নিয়ে চিবানো শুরু করছে, ছোট বাচ্চা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিখ কিখ বা বাখ বাখ বা কিখ কিখ, আরবিতে ফেলো ফেলো ফেলো, থু 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 বলি না আমরা, থু থু বাচ্চাকে বলি না। তার ভিতর থেকে ওটাকে বের করে ফেলে বললেন, তুমি জানো না আমরা আহলে বাইতের মানুষ, সাদাকা খাওয়া আমাদের জন্য হারাম, এটা সাদাকার খেজুর, বের করো। আমরা ডানে বামে করে সাদকা খেয়ে জীবন পার করি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মসজিদে কেউ সাদাকা দিলে বড় ভাগটা আমার লাগবে, আমার জন্য কি আজও সেটা হালাল কিনা হারাম খেয়াল করি না। গরিব মিসকিনের যত হক সব খেয়ে শেষ করে দিচ্ছে। ওস্তাজির মাশাআল্লাহ পেটের ভুঁড়ি ভেদ নাকি বলে মেদ গোনা যায় কয়টা তার ভাজ হয়েছে, আর ওনারই মাদ্রাসার এতিমখানার ছেলেদের শরীরের হাড় গণনা করা যায় তার কয়টা হাড্ডি। কি বোঝেন নাই মেসেজটা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে দাঁড়িয়ে আছেন কেন? বস, তুমি একটু জায়গা নিয়ে বসো, জায়গা নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার গোলাম কিছু খাবার দিলেন, মিষ্টি জাতীয়, খেয়ে বললেন, এই কোত্থেকে নিয়ে আসছো এটা? বলো, আপনি কি জানেন কোত্থেকে নিয়ে আসছি? কই না, বলে জাহিলিয়াতের জামানায় আমি একটু ঝাড়ফুঁক করছিলাম, এই জাহিলিয়াতের ঝাড়ফুঁকগুলি শিরকি ঝাড়ফুঁক ছিল, তো ওর কোনো কাজ হয়েছে কিনা আমাকে এই মিষ্টিটা দিয়েছিল, ওইটা আপনি খালাম। কয় কি বলো, জাহিলিয়াতের জামানায় শিরকি ঝাড়ফুঁকের কাজ করে তুমি উপার্জন তখন, আর তুমি আমাকে খাওয়াইছো? তিনি বমি শুরু করতেন, হাত মুখে ঢুকাই দিয়ে বমি করেন। মা আয়েশা বলেন যেন তার জানটাই বের হয়ে যাবে এমন ভাবে বমি। যতক্ষণ পর্যন্ত তিনি কনফার্ম না হলেন যে কিছু বিন্দু আমার পেটে আছে ততদিন বমি করতেই থাকলেন। আর আমরা বাইর করি না, খালি ঢুকাই, কত পারি খালি ঢুকাও। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তাকে একজন কিছু দুধ দিলেন, দুধটা খেয়ে ফেললেন। বলে, এই দুধ কোথা থেকে তুমি নিয়ে আসছো? খাওয়ার পরে বলে, ওই যে সাদাকার উট আছে না, ওই উট দিয়ে যাচ্ছিল ওখান থেকে দহন করে, ভাবলাম আপনি ক্ষুধার্ত, আমিরুল মুমিনিন, আপনার প্রতি দয়া মায়া করে নিয়ে আসি। কি বলো, সাদাকার উটের দুধ আমাকে খাওয়াইছো? মুখের মধ্যে হাত ঢুকে বমি করতে 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 তার এই দুধ যতক্ষণ পর্যন্ত বের না হয়েছে, তার কনফার্ম না হয়েছে, উনি বমি করতেই থাকলেন। লা ইলাহা ইল্লাল্লাহ। কি ছিল তাদের অবস্থা? এই জন্য বলতে আজকে হালাল হারামের ব্যাপারটা আমরা চিন্তাই করছি না। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন,
আমার কাছে বাদী আর বিবাদী বিচার নিয়ে আসে। বাদী কথাবার্তায় খুব পটু হয়, আর ওর কথায় আমি মনে করি ওই বুঝি সত্য, কিন্তু আসলে মিথ্যা বলছে। আর আমি তার জন্য কি করে দিই, একটা তার ফায়সালা করে দিই। মনে রাখবা, যদি আমি অন্যায় ফায়সালা করে থাকি, আমি তো জানি না, তাহলে জাহান্নামের টুকরা তার জন্য কেটে দিলাম। একজন বলি, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাউ কানা শাইয়ান ইয়াসীরান, ছোট্ট কিছু হলেও, ওয়ালাউ কানা কাযীবান মিনাস কাযীবান, একটা যদি পিল, মানে একটা ছোট্ট, মিন আরাক, আরাক মানে পিল। ওই আরব দেশে যারা গেছে দেখবেন খুব নরম মেসওয়াক বিক্রি হয়, বাংলায় পিলু না কি যেন বলে। আর বলে ওই একটা যদি ছোট্ট ডালও হয়, জড়ো হয়, তবুও তার জন্য আমি জাহান্নাম কেটে দিলাম। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। সাইদ ইবনে যায়েদ, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীর বিরুদ্ধে আরওয়া বিনতে ওয়াইস হাকাম বিন মারওয়ানের কাছে অভিযোগ করলো যে এই সাইদ আমার একটা জমি জবরদখল করে নিয়েছে। হাকাম বিন মারওয়ান ডাকলেন, তিনি তখন বাদশাহ, সাইদ আপনার বিরুদ্ধে নালিশ করছে অমুক মহিলা। বলে, দেখেন, আমি আল্লাহর নবীর কাছ থেকে শুনেছি, কোনো ব্যক্তি যদি এক বিঘত কাউরি কিছু জমি দখল করে নাই, রব্বুল আলামিন কিয়ামতের দিন 7 তবক জমিন তার গলায় ঝুলাই দিবেন। এই হাদিস শোনার পরে হাকাম বিন মারওয়ান বলতেছেন, আপনার আর কোনো দলিল দস্তবিজ দরকার নাই আমার। এই হাদিস যিনি রাসূলের জেনেছেন, শুনেছেন, এরপরে কখনোই এই ধরনের কাজ করতে পারে না। সাইদ রাদিয়াল্লাহু আনহু মনে কষ্ট পেয়ে ওই মহিলার প্রতি বদদুয়া করে দিলেন, বললেন, তুমি অন্ধ না হয়ে যেন না মরো, আর তোমার মৃত্যু যেন তোমার ঘরেই হয়। উরওয়া বিন জুবায়ের হাদিসের বর্ণনাকারী বলছেন, ওই মহিলা বয়স্ক হয়ে, অন্ধ হয়ে, এবং সে কিছু দেখতো না, ধরে ধরে চলতো। বাড়ির পাশে একটা কুয়া ছিল, এবং বলছিলেন ওই তার কবর যেন ঘরের মধ্যেই হয়। কুয়ার মধ্যে পড়ে গেছে, ওখানে মরে শেষ, উঠানো সম্ভব হয় নাই, ওখানে মাটি চাপা দিয়ে তাকে মারি দেওয়া হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ। এরা আল্লাহর আলী আলিয়া ছিলেন। খুব দুঃখজনক হলো সত্য, আমাদের দেশের ওয়ালি হুজুরদের লিস্টের মধ্যে, ওয়ালি আউলিয়াদের লিস্টের মধ্যে আবু বকরের নাম নাই, ওমর, উসমান, এদের নাম নাই। আশরায়ে মুবাশশারা শুধু আলী রাদিয়াল্লাহু আনহু, বাকিগুলি নাই। এই যে দেখলেন না, বাড়ি রবিউল আউয়ালে খুব লাভঝাপ করলো। ওলামা লীগের হুজুররা নিজেদেরকে প্রকাশ করছে, কিভাবে প্রকাশ করবে? ধর্মে একটা অনুভূতি নিয়ে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বন্ধুরা, আজকে হালাল এবং হারামের কথা ভাবতেছেন না, হালাল এবং হারামের কথা ভাবতেছেন না। আমি ফিকুল মালির ওপরে ইনশাআল্লাহ পরবর্তী যাক বাঁচিয়ে রাখি, আপনারা যদি চান আমি বিষয়টা আজকে শুধু একটা ভূমিকা, ওরিয়েন্টেশন ক্লাস হয় না, ওরিয়েন্টেশন ক্লাস আজকে বিষয়টা সাবধান হওয়া দরকার। যদি আপনি হারাম খান, আমি সংক্ষিপ্ত বলে কয়েকটা হাদিস বলবো। 1 নম্বর, 10টা বিপদ। 1 নম্বর বিপদ কি? আপনার কোনো আমল কবুল হবে না, তাহলে আপনার হজ, আপনার উমরা, আপনার দান খায়রাত কিছু কাজে আসবে না। 2 নম্বর, পরকালে তার ঠিকানা হবে জাহান্নাম। ওই যে গোস্ত আর যে রক্ত হারাম দিয়ে, তার ঠিকানা কি? জাহান্নাম, জান্নাত তার জন্য হারাম। নাম্বার 3, কবরে তার কঠিন আযাব হবে। 4 নম্বর, তার রিজিক পাবে না, আর পালেও বরকত হবে না। অনেক টাকার মালিক, বরকত নাই, বরকত নাই। আমি একজন বড় লোকের কথা জানি, ক্যান্সার হয়েছে আজ থেকে 8-10 বছর আগে। বিশাল একটা ভবনের মালিক, ক্যান্সারে তার খরচ 3.5 কোটি টাকা, লাল মাহাজন করে এটা ওটা করে এখন সব শেষ। তার পরিবারের থাকার যে ফ্ল্যাটটা, এখন ওইটা বিক্রি না করলে আর ঋণ শোধ হচ্ছে না। হয়ে গেল আপনার, উনি তো চলে গেছেন। ডাক্তার বলছে 1 বছর
অলমোস্ট বাঁচবে। কি কাজে লেগেছে? কি কাজে লেগেছে? রিজিক এসেছিল, অনেকের রিজিক আছে, টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, আরাম নেই। সুগার, ব্লাড প্রেশার, অমুকটা তুমুকটা, এই দৌড়াদৌড়ি, এই টেনশন, ছেলে নিয়ে, মেয়ে নিয়ে, অমুক নিয়ে ঝগড়াড়ে, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক ঝামেলার মধ্যে পড়ে আছে। এই রিজিকের কি ফায়দা? এই রিজিকের কি ফায়দা? রিজিককে আসবে না, আসলে বারাকাত আল্লাহ উঠিয়ে নিবেন হারামের কারণে। এবং বরকত মানে কি? বরকত শুধু কোয়ান্টিটি বুঝি আমরা, কোয়ালিটি বুঝি না। কোয়ালিটি বুঝি না। এরপরে যেটা 5 নম্বর, আল্লাহ এবং রাসূলের লানত তার পরে। যে হারাম উপার্জন করে, হারাম খায়, তার প্রতি লানত কার? আল্লাহ। লানত মানে কি? আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাওয়া। তো যার প্রতি আল্লাহর রহমত বন্ধ হয়ে যায়, ওই ধন সম্পদ দিয়ে, ওই জন্য তো ছেলে একদিকে, মেয়ে একদিকে, আপনি একটা বউ একটা। বয়স হলো কত? বয়স ৬৫ বছর। মেয়েরা, ছেলে আর বউ সবাই ডানে বামে, কেউ কথা শুনে না। বুড়া গিয়ে মসজিদে ফজর নামাজ পড়তে যায়, জোহর পড়ে যাব কি আপনার? আপনার সমস্ত হারাম সম্পদ এই ছেলে মেয়েকে নষ্ট করে দিয়েছিলেন। তাহলে আপনার প্রতি লানত আল্লাহ। 6 নম্বরে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে, আল্লাহর পক্ষ থেকে যে অর্থনৈতিক বিষয়ে আল্লাহর পক্ষ থেকে যে দান, আল্লাহর পক্ষ থেকে যে অনুগ্রহ, এটা বন্ধ হয়ে যাবে, পাবেন না আপনি। অনেকে দেখবেন কত ছুটাছুটি, ডানে বামে, দিন রাত। 7 নম্বর সেক্টরে আমি ছিলাম, সচিব ছিলেন, বা ছেলে 3টা, এই সেই বিশাল ভবন। আমি যে এতে ছিলাম প্রায় মনে হয় কত, এক একটা ফ্লোর কত 2250 স্কোয়ার ফিট। দেখি বুড়ো সকালবেলা দৌড়াই, যখন তো আমি নামি নামাজে যাই, দেখি কি ব্যাপার, কই কি করবে আপনার ছেলে পেলে, কয়েকগুলি কোনো কাজের না। সচিব চাকরি বাকরি কইরা এখনই হইয়া, বয়স হয়েছে 70 বছর, এখনো ফাইল ফুল নেয়া আর ই নিয়ে দৌড়াদৌড়ি করে। আল্লাহর আযাব, এটা আল্লাহর আযাব। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, পরবর্তী মদিনার লোকজন 40 বছর বয়স হয়ে গেলে তারা আর দুনিয়ার জন্য ছুটাছুটি করতেন না। দুনিয়া হয়েছে, এবার আখিরাতের কাজ করতেন। আমি বুড়ো হয়ে গেছি, মরে যাচ্ছি, তারপরও আমাকে দৌড়াদৌড়ি করতে হয় কেন? আল্লাহর পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। 7 নম্বরে, তার কোনো দোয়া কবুল করা হবে না। আর আমরা কত দোয়া করেছি, কত বদদোয়া করেছি, কত কিছু, কই দোয়া কবুল হয়েছে আমাদের? তাহলে 8 নম্বরে, এই হারাম খাওয়ার কারণে আল্লাহর তো নিয়ামত চলে যাবে, বরং তার আযাব, শাস্তি নেমে আসবে। এবছরের খবর আপনারা জানেন, বাংলাদেশের শতকরা 80 জন কৃষক, আমন ধানটা তারা মোটামুটি খরচ কম হয়, আল্লাহর রহমতের বৃষ্টি পায়, সার সুরে তো দিতে হয় না, এবার বৃষ্টি নাই, সেচ দিয়ে, যখনই বৃষ্টি না হয় পোকামাকড়, এটা ওটা, বিভিন্ন বালা মুসিবত। বৃষ্টির পানির মধ্যে কি আছে, লেখাপড়া তো আপনার আমার চেয়ে ভালো জানেন, এগ্রিকালচার ভালো জানেন। ওপরে 1 ফোঁটা পানি আর নিচের 10 ফোঁটা পানি কি তার সমান হয়? এই বারাকাতের পানি, রহমতের পানি বন্ধ হয়ে গেছে, আবার সোয়াদ করতে পারছে না। আর যেগুলি করেছে, আবার দেখা যায় আল্লাহ এমন একটা বিপদ দেয়, যখন ঠিক ধান কাটবে তখন পানি দিয়ে সব ডুবাই দেয়। না, আল্লাহর নিয়ামত বন্ধ হয়, গজব নাজিল হয়। 9 নম্বরে, এর মাধ্যমে আপনি ইবাদতে কোনো মজা পাবেন না। ইবাদত করবেন, হারাম যেহেতু, ইবাদতে কোনো মজা হবে না, আনন্দ স্বাদ হবে না, শুধু আদত। ইবাদত করবেন কিন্তু কোনো মজা পাবেন না। 10 নম্বরে, হারাম খেলে তার সুল খাতেমা, মৃত্যুটা তার অপমৃত্যু হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুখ দিয়ে আসবে না, মসজিদে মরবে না, ওই ক্লাবে গিয়ে মরবে, ওই শয়তানি করতে গিয়ে মরবে, বাটপারি করতে গিয়ে মরবে। তার মৃত্যুটা ভালো মৃত্যু হবে না, অপমৃত্যু হবে। এই 10টা পরিণাম হলো কি হারাম খাওয়ার, হালাল না খাওয়ার। এই 10টা যদি কোনো মমিনের জীবনে হয়, এটা কোনো মমিন হলো। তারপর আমরা দাড়ি টুপিওয়াল হলেই তো মমিন হয়ে যাই। আমরা তো পাগড়ি হলি, হজ, হাজি, আল হাজ লিখলেই তো সবকিছু হয়ে গেল পাস।
না বন্ধুরা, এজন্যে আল্লাহ নবী আলাইহিস সালাম বলেন, মান জামা মালান হারামান সুম্মা তাসাদ্দাকা বিহি লাম ইয়াকুন লাহু ফি আজরুন ওয়া কানা ইসরুহু আলাইহি, রাওয়াহু ইবনে খুযাইমা হাসানাহুল আলবানী। যে হারাম উপার্জন করে দান করলো তার তো সওয়াব হবে না, বরং তার পাপ হবে। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র ছাড়া অপবিত্র কবুল করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফ হাদিস, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুন মিন গুলুল, ওযু ছাড়া নামাজ হবে না, আর ধোঁকাবাজির সম্পদ সেটা দান করলে আল্লাহ কবুল করবে না। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বালা মান আনফাকা মিনাল হারাম ফাইন্নাল্লাহ তাআলা ইয়াদুম্মুহু ওয়া ইস্তাহাক্কু বিযালিকা ইকাব ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে হারাম থেকে দান খয়রাত করবে তার প্রতি আল্লাহর পক্ষ থেকে দুনিয়া আখিরাতে আযাব নেমে আসবে। আমি একবার একটা লিফলেট দেখলাম, এক মাদ্রাসার মুহতামিম লিখেছে যে কালো টাকাকে সাদা টাকা বানানো হয়, ওখানে টাকা দান করলে নাকি কালোটা সাদা হয়ে যায়। আমরা দোয়া দিয়ে দিই, ওস্তাজিরা লম্বা চওড়া ওয়াজ মাহফিল টাহফিল করে, মনে করলো যে আমার তো একটা এতিমখানা খুলে রেখে দিয়েছে, এতিমখানার নাম দিয়ে সবকিছু করে দিয়েছে। এবং ইনশাআল্লাহ এই ফিকুল মালি দিয়ে কিছু নীতিমালা আপনাদের কাছে বলবো, যেগুলি শুনলে আপনাদের কাছে নিজেরা বুঝবেন। সুফিয়ান সাউরি বলছেন, না ইবনে আব্বাস বলছেন, লা ইয়াকবালুল্লাহু সালাতা ইমিন ফি জাওফি হারাম, যার পেটে হারাম আছে ওর সালাত আল্লাহ কবুল করবেন না। ইমাম সুফিয়ান সাউরি বলছেন, মান আনফাকাল হারামা ফি তাআহ কামান তাহারা সাওবা বিল বাউল, পেশাব দিয়ে যদি কাপড় পরিষ্কার করে পবিত্র করতে চান, পবিত্র হবে? তো যে ব্যক্তি হারাম দিয়ে ইবাদত করে ঠিক তার মতো যে পেশাব দিয়ে কাপড় দিয়ে পরিষ্কার করে। ওয়াসাওবু লা ইয়াতাহারু ইল্লা বিল মা ওয়া দামবু লা ইয়াকফু ইল্লা আল হালাল কাইফা ইয়াকবালু মান আকলা হারাম মা ওয়া ইয়ারফা আনহু দুআ আল্লাহ লিন্নাল্লাহ ইন্নামা ইয়াতাকাব্বালু মিনাল মুত্তাকিন, মুত্তাকিনদের আল্লাহ কবুল করেন। যে তাকওয়া নেই, হালাল হারাম মানে না, সে তো কোনো তাকওয়াই করলো না। ওয়াহাব বিন ওয়াদ বলছেন, লাউ কুমতা কিয়ামাস সারিয়া মা নাফাআকা হাত্তা তানজুরা মা ইয়াদখুলু বাতনাকা আহলালুন আম হারাম, তুমি যদি একটা মসজিদের খুঁটি হয়ে যাও, আপনি একটা আরসিসি হয়ে গেলেন, আর নড়াচড়া নাই, মানে এখানেই সর্বক্ষণ আপনি ইবাদত আছেন, তোমার কোন ইবাদত কবুল হবে না। তুমি যদি আগে না চিন্তা করো তোমার পেটে হালাল ঢুকছে না হারাম ঢুকছে, মানে সারাক্ষণ মসজিদের খুঁটি মানে কি, ও যাবে না, নড়বে না, ওখানেই আছে, কোনো কাজ হবে না। ইবনে আব্বাস আরো বলছে, লা ইয়াকবালুল্লাহু সালাতা ইমরিন ফি জাওফি হারাম হাত্তা ইয়াতুবা ইলাল্লাহি তাআলা, তোবা ছাড়া পেটে হারাম খেয়ে কোনো কাজ হবে না। ইউসুফ বিন আসবাদ বলছেন, ইন্না শাইতানা ইযা তাআব্বাদা শাবাব ইযা তাআব্বাদা ক্বালা শাইতানু আওয়ানি, কোন যুবক যখন ইবাদত করে শয়তান বলে তার চামচাটাকে দেখতো, দেখ, অনজুরু মিন আইনা মাতামু, তার খাওয়া দাওয়ার ব্যাপারটা কি চিন্তা করে দেখ, ফাইন কানা মাতামু সু, যদি হারাম খায় ক্বালা দাও, ছেড়ে দাও, ইয়াতআব, কষ্ট করুক, ইজতাহিদ, প্রচেষ্টা করুক, ফাকাদ কাফাহু নাফসু, ও নিজেই নিজের তার যথেষ্ট হয়ে গেছে। যদি কেউ ইবাদত করে শয়তান বলে দেখ ওর খাওয়া দাওয়া হালাল না হারাম, হারাম দিলে বাদ দাও, ওর পিছনে লাগার দরকার নাই, ও নিজেরটা নিজে ধ্বংস করছে, তোমার ওর পিছনে সময় দেওয়ার দরকার নাই, যাও গা। লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি হজ করেছেন, উমরা করেছেন, দান খয়রাত করেছেন, মসজিদ বানিয়েছেন, ইমাম গাজ্জালি বলেন ইবাদত কুল্লুহা দাইয়া মা আকলিল হারাম, ইমাম গাজ্জালি বলেন সমস্ত ইবাদত বিপন্ন হয়ে যাবে, অন্ধ হয়ে যাবে যদি হারাম খেয়ে করে। ওয়াইন্না আকলাল হালালি হুয়া আসাস ইবাদত কুল্লিহা, হালাল ভক্ষণটাই ইবাদতের মূল ভিত্তি। আরো বলছেন, আল ইবাদা মা আকলি হারাম কাল বিনা আলা আমওয়াজিল বাহর, মধ্য সমুদ্রে যদি আপনি ঘর বানান, ঘর হবে, থাকবে? তো হারাম খেয়ে ইবাদত করাটা এমনই। উনি বলছেন সাগরের মাঝে ঘর বানানো যেমন, ঠিক হারাম খেয়ে ইবাদত করাটা তেমন। লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্যে রাসূল বলছেন, ইন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন ওয়া দামুন নাবাতা আলা সুহতিন আন-নার আওলা বিহি। হাদিসটা আগে বলেছি, কাব ইবনে উজরা, শুনে রাখো, যে গোশত, যে রক্ত হারাম দিয়ে তৈরি হয় সেটা জান্নাতে প্রবেশ করবে না, এবং তার উত্তম ঠিকানা হচ্ছে জাহান্নাম। আল্লাহর নবী বলেন, আল্লাহ জওয়াফান সবচেয়ে আকসার মা ইদখিলুন নাস আন-নার,
সবচেয়ে যে জিনিসটা মানুষকে জাহান্নামে নেবে, আজওয়াফান, দুইটা ছিদ্র, একটা হলো মুখ আর একটা হলো কি লজ্জাস্থান। এই দুইটার কারণে মানুষ জাহান্নামে বেশি যাবে। আবু বকর থেকে বর্ণিত বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিহারাম, যেই শরীরটা হারাম দিয়ে লালিত পালিত হয়েছে সেটা জান্নাতে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ আযীম। এইভাবে যদি আমরা চিন্তা করি যে যেই 10টা বিপদের কথা বলেছি, 10টা এখানে দলিলগুলো আছে, বর্ণনা করা আমাদের জন্য সম্ভব না। শুধু এটুকু ভাবে আমরা যে হালাল হারামটা আমাকে জানা দরকার। আল্লাহ তো হালাল স্পষ্ট করেছেন, হারাম স্পষ্ট করেছেন, কিছু সন্দেহ করেছেন। আজ আমাদের দেখা যায়, একজন আমাকে ডাক্তার ফোন দিয়েছে, কয় ওস্তাদ কি, কয়েকটা ফ্ল্যাট ভাড়া দিব, আমি সিকিউরিটি মানি দেব 10 লাখ টাকা, এটার ভাড়া হলো 15 লাখ টাকা। তো আমি তাকে টাকা দিলাম, এই টাকা আমাকে ফেরত দিবে, যতদিন ফেরত দিতে না পারবে এখান থেকে 15,000 থেকে ভাড়া আমি 2,500 ওই ঘরের মালিককে দেব, আর বাকি 12,500 আমার পকেটে আসবে। এটার হুকুম, এটা হারাম। হারাম এটা কয়েক হুজুরে ফতোয়া দিয়েছে এটা হালাল। দেখছেন, জমি বন্ধক দেয় না, জমি বন্ধক, জমি বন্ধক দেওয়া হারাম। মানে আপনি কাউরি জমি, কাউকে টাকা দিলেন 2 লাখ, আর তার জমি 1 বিঘা খাইতে থাকবে, যতদিন টাকা ফেরত না দেবে আপনি খেতেই থাকবেন। কয় যদি শুধু খাজনার টাকাটা দিয়ে দাও তাহলে হালাল হয়ে যাবে। আমি বলে এখানে ডাবল পাপ, একটা সুদ খাওয়ার পাপ আর একটা সুদকে কৌশল করে বৈধ করার পাপ। সাধারণ মানুষের পাপ হয় এক, আর মুফতি সাহেবের পাপ হয় ডবল। আর যদি কেউ হারামকে হালাল মনে করে তাহলে সে কাফের হয়ে যায়, কাফের, কারণ আল্লাহর দ্বীনকে সে অস্বীকার করছে, বিধানকে। বিষয়টা এত সহজ না, কারণ সুদ 3 ভাবে হয়, এটা আলোচনা করবো আমি ইনশাআল্লাহ। একটা রিবার নাসি, একটা রিবাল ফদল, একটা রিবা কারদ। একটা বাকিতে বেশি, তোমাকে 100 টাকা দিলাম, 1 মাস পরে দিবা 130 টাকা দিবা, এটা বাকিতে বেশি বাড়ায় দিলেন। আরেকটা কি, তোমাকে পুরাতন স্বর্ণ দিলাম 1 কেজি, নতুন স্বর্ণ দিবা 1 কেজি, এটা নগদে কি সুদ, হারাম, জায়েজ নেই। আরেকটা কি, রিবাল কারদ, কুল্লু কারদিন জাররা নাফান ফাহুয়া রিবা, যেই ঋণ ফায়দা নিয়ে আসে সেটাই কি হারাম, সেটাই কি সুদ। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ সুদকে হালাক করে দিন, ধ্বংস করেন দুনিয়াতে আখিরাতে। এবং সুদখোর কি ভয়ানক। আল্লাহ নবী যখন ফেরেশতা তাকে নিয়ে যাচ্ছিলেন, কেউ কেউ বলছে মেরাজের রাত্রিতে, দেখলেন একটা নদী, রক্তের নদী, একজন ওখানে সাঁতার কাটছে, ওখান থেকে সে কিনারে আসতেছে, আর একজন পাথর নিয়ে তার মুখের মধ্যে ছুঁড়ে মারছে, আর সে আবার ডুবে ওই পানির মধ্যে আবার যাচ্ছে, আবার আসছে। এই জন্যে যারা সুদখোর, সুদ খেয়ে যারা মারা যাবে, কিয়ামত রাত পর্যন্ত এই রক্তের নদীর মধ্যে সাঁতার কাটবে, আর ফেরেশতা তার মুখের মধ্যে পাথর নিক্ষেপ করে তাকে শাস্তি দিতেই থাকবে। কিয়ামত হওয়া পর্যন্ত এই শাস্তি তার চলতেই থাকবে। আর আখিরাতের হাসরের ময়দানে তার হিসাব নিকাশ কি হবে তা তো হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, এত বড় ভয়ঙ্কর। একবার সুদ খাওয়া 36 বার জিনা করার চাইতে মারাত্মক। সুদের 70টা পাপের স্তরের সবচেয়ে ছোটটা, কেউ তার নিজের মাকে অথবা কেউ তার বাবাকে বিয়ে করে না, এত বড় জঘন্য একটা পাপ। বলবেন তাহলে সুদের বিকল্প কি? হ্যাঁ, সে আলোচনাটাই করব। কি বিকল্প? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন যখন হারাম, তাহলে এখানে একটা মাসালা আমরা ক্লিয়ার হতে হবে, হালাল হারামের এই পাওয়ারটা কার, এই কাজটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হালাল হারাম কোনটি হালাল কোনটি হারাম রব্বুল আলামিনের। এখানে কোনো কাউরি নবী, রসুল, পীর, বুজুর্গ মাসে কাউরি কোনো অধিকার নেই। তার মাধ্যমে যেটা আসে, এক, আল্লাহ রাব্বুল আলামিন যা হালাল করেছেন, অবশ্যই আমার দিন, দুনিয়া, শারীরিক, মানসিক, অর্থনৈতিক, পারিবারিক, সামাজিক কোনো ফায়দা আছে, অবশ্যই, বুঝি আর না বুঝি। আর যা হারাম করেছে অবশ্যই ক্ষতি রয়েছে।
অবশ্যই তার মধ্যে ধ্বংস, দুনিয়া আখিরাতের কিছু না কিছু ক্ষতি রয়েছে, অবশ্যই ক্ষতি রয়েছে। একটা গরু যদি গর্তে পড়ে যায় আর মরে যায়, খাওয়া হারাম। কেন? কারণ গরুর প্রতি আপনি ইহসান করেন, গর্তের পাশে বাঁধছেন কেন? আপনি যাতে এই কাজটা না করেন, গরুর প্রতি জুলুম না হয়। আর মরে গেলে আপনি খাবেন, তো শুকুন কি খাবে তাহলে? শুকুন কি খাবে তাহলে? অত গোস্ত ছাড়া খায় না, অত ডাল ভাত খায় না। শুকুরকে হারাম করেছেন রব্বুল আলামিন। এক সময় বলা হতো যে শুকুর নোংরা খায়, নোংরা থাকে। আমরা এখন তো নোংরা খাওয়াই না, আমরা ফার্মের মধ্যে পালি, ভালো ভালো খাওয়াই, মানুষের চাইতে উন্নত খাওয়াই, তাহলে হারাম হবে কেন? এখন ঘোষণা করে দেখা গেছে শুকুরের গোস্ত খাইলে ক্যান্সারের সব পুরো গোস্ত ক্যান্সার দিয়ে ভরা, যে খাইবে তার ক্যান্সার হবে। তাহলে কোনো না কোনো ক্ষতি আছে, আপনি বুঝেন আর না বোঝেন। তাহলে যা হালাল করেছেন অবশ্যই তার মধ্যে ফায়দা আছে, যা হারাম করেছেন অবশ্যই তার মধ্যে ক্ষতি আছে। আপনি তো ভালো জানেন, যে সৃষ্টিকর্তা আপনার সৃষ্টি করেছেন তিনি ভালো জানেন কোনটি হালাল এবং কোনটি হারাম। তাহলে হালাল হারামের কাউরি অধিকার নেই। আমলাহুম শুরাকা ও শারাউলাহুম মিনাদ-দীন মা লাম ইয়াযিন বিহিল্লাহ। আল্লাহ কাউকে অধিকার দেন নাই শরীয়তের বিধিবিধান প্রণয়ন করবেন, এটা সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলের মাধ্যমে যা আসছে তাই। আজকে এটাও হালাল ওটাও হারাম, ডানে বামে করে পেঁচাই পুচাই। হালাল হতে ব্যাংকে মনে করেন 100 লাগবে 5টা 3টে দিয়ে চালু করে দিচ্ছে। কি কয় এখন কি এই যুগে, সুদের যুগে কি আর 5টা শর্ত মানা যায়? 3টা দিয়ে চালাই দাও। মনে রাখবেন, সুদ মারাত্মক, বিন্দু পরিমাণ সেটা হারাম, হারাম হারাম। বিকল্প অবশ্যই রয়েছে, বিকল্প জানতে হবে, সেটা মানুষকে বোঝাতে হবে। আপনি শুধু নামে দিবেন, ওপরে লিখবেন সারাবান তাওরার ভিতরে মদের, এটা হালাল হয় না, এটা হালাল হয় না। এই জন্য আজ আমাদের অর্থনৈতিক ব্যাপারটা পুরোটাই যেন আজকে ছোট বড় শিক্ষিত অশিক্ষিত সবাই আজকে আমরা পার্থক্য দিয়ে পাই না, শুধু চাই 2 হাত দিয়ে কামাতে। বন্ধুরা, এই জন্য আমাদের মনে রাখতে হবে, কোনোভাবেই আপনি একজন মুমিন হিসাবে আপনার নিজের স্বার্থ ঠিক রেখে তারপরে আপনি চিন্তা করবেন। একজন কয় আমি একটা কোম্পানি খুলেছি, আমার এখানে 5000 লোক কাজ করে, সুদ টুদ না হলে, সব ঘুষ না সুদেরই না হলে চলবে কেন? আমি একটা ভালো কাজ করছি। ও আল্লাহর বান্দা, 500 জন মানুষের 5000 মানুষের কর্মসংস্থান করেছেন, আপনি আপনার ঠিকানা জাহান্নামে বানাইছেন। এর চেয়ে তাহাম্মক কেউ আছে? আপনার ছেলে মেয়ের সুখ শান্তির জন্য গাড়ি বাড়ি টাকা বিদেশ, আর আপনি হারামে নামছেন, আপনি জান্নাতের পথ। পীর সাহেব মুরিদকে জান্নাতে নেওয়ার জন্য যত শিরিক বেদাত কুফরি আর কোরআন সুন্নাহর যত অপব্যাখ্যা কইরা মুরিদরে জান্নাত নেওয়ার উনি কান্দারি ভান্ডারি হয়ে গেছেন, বাট উনি যে পথটা ধরেছেন সেটা জাহান্নামের। কোন জাহান্নামের মানুষ কোন মানুষকে জান্নাতের পথ দেখাতে পারে না। ইবলিস শয়তান ভুল করেও কখনো কাউকে জান্নাতের দিকে এসে দিবে না, এটাই স্বাভাবিক। আজ আমরা সত্যি ফিকহুল মাল যেটা বলা হয়, ধন সম্পদের যে ফিকহ সূক্ষ্ম বুঝ আজ আমাদের মধ্যে নাই বলে চলে। জানলেও আমরা আমল করতে চাই না, বুঝতে চাই না। আমি তো জানি না, আমি তো বুঝি না, জানেন না বোঝেন না দুনিয়ার ব্যাপারে ঠিকই, কিন্তু যখন আপনি দিন আসে তখন কয় আমি বলে মূর্খ, আমি বুঝি না, আমি জানি না। এই সমস্ত আপনার অজুহাত গ্রহণযোগ্য হবে না। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বারাকাল্লাহু ফীকুম আযীম ওয়া নাফা'না বিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম মালিকুন গফুর রাহিম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا اما بعد। বন্ধুগণ, ইসলামের চমৎকার কিছু নীতিমালা রয়েছে, কিছু অঙ্ক আছে। 2 আর 2 কত হয়? 4। 5ও হয় না, 3ও হয় না। এটা বুঝেন যেমন ঠিক ইসলামে এরকম বেঁধে দেওয়া হচ্ছে আপনার। 6 থেকে 3 বাদ দিলে কত হয়? -3 থাকে। কম বেশি হওয়ার সুযোগ আছে? নাই। 2 দিয়ে 2কে পূরণ দিলে কত হয়? 4 হয়। বুঝি আমরা 2 2 4। তাহলে 2 আর 2 4 হয়। 4 থেকে 1 বাদ দিলে 3 থাকে। 4কে ভাগ করলে 4 ভাগ হয়। সবাই বুঝি।
সহজ। ঠিক ইসলামও এরকম আপনাকে সহজ করে কিছু সূত্র দিয়েছেন, মুখস্থ করতে হবে না, একবার দুইবার শুনলেই হবে। এই সূত্রগুলি আপনি শিখবেন না, জানবেন না, গুরুত্বই দিবেন না, ভাববেন এটা আবার কি, সব হারাম হারাম হারাম। এই পৃথিবীতে রব্বুল আলামিন যত জীব জন্তু মানব দানব সৃষ্টি করেছেন, সবার রুজি রুটির মালিককে, রাজ্জাককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আল্লাহ হালাল যখন করেছেন, এই পৃথিবীর কোন মানুষ কেউ যদি এক বিন্দু হারাম না খায়, সবার জন্য হালাল পর্যাপ্ত পরিমাণ আছে না নাই? আছে। হারাম যদি কেউ না খায়, কেউ সুদে যাবে না, ঘুষে যাবে না, কেউ কোনো জেনা ব্যভিচার ধোঁকাবাজি এটা ওটা যত হারাম আছে কেউ যাবে না, কোনো পথ ধরবে না, তাহলে কি মানুষ না খেয়ে মরবেন? এই যুগে কি হালাল হারাম মানলে পেটে ভাত হবে? তাহলে আপনি আল্লাহ আপনাকে রাজ্জাক না আপনি রাজ্জাক? একজন গরিব মানুষকে জিজ্ঞেস করছি, কি রে কেমন আছোস? কয় আছি মোটামুটি, হাফ ভালো হাফ খারাপ। মানে কয় খাটি খুটি খাই, এটা আমার ভালো আছি, আর যখন খাটি খুটি না, না খেয়ে থাকি। মানে নিজেই তার ভালো মন্দ সে করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো মন্দ করে। খাওয়াইছে আল্লাহ, না খাওয়াইছে আল্লাহ। তবে একটা কথা মনে রাখতে হবে, ভাগ্য আমরা কেউ দেখি না। আমার বাবা একটা কথা বলতেন আমাদের যার বাড়িতে কাজ করতো, দেখো আমার নাম বেলাল, আমার বাবার নাম বেলাল হোসেন, আমি বেলাল জানি না আমার ভাগ্যে কি লেখা আছে, গরিব না ধনী আমি জানি না, তুমিও জানো না, কপাল ফেলে কেউ দেখতে পাই না। তবে তোমার কর্ম এবং তোমার বুদ্ধি হলো গরিব ফকির, আর আমার কর্ম এবং বুদ্ধি হলো কি বড়লোক। তাই আমি বড়লোক, তুই গরিব, তুই আমারটা ধর, চল দেখবি তুই আঘাত হল। এবং তার একটা আমি দেখেছি, যারাই কাজ করতো আমাদের বাড়িতে তাকে প্রতিষ্ঠিত করা, এবং যারাই করেছে তারাই প্রতিষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ। ওরা এটা কি ছিল, তাকে বিয়ে দেওয়া, তাকে হেল্প করা, তাকে বাড়ি করে দেওয়া, তার জমি কিনে দেওয়া, তাকে একটু বুদ্ধি দেওয়া। আজ আমরা তোমাকে ঠকাতে চাইছি। আমি একবার দিনাজপুরে কাজের মেয়েদের জন্য একটা প্রজেক্ট করলাম। শিখবে, কোরআন পড়া শিখবে, দোয়া কালাম শিখবে, নামাজ শিখবে, টিচার, এবং তাকে হাতের কাজ শেখানো হবে, বিশেষ করে সেলাই মেশিন। কমপ্লিট হয়ে গেলে তাকে একটা সিঙ্গার মেশিন দেওয়া হবে, 10-15 হাজার টাকা তাকে ক্যাশ দেওয়া হবে। প্রথমবারে মোটামুটি হলে এরপর আর নাই। কারণ কি, কয় এরা সব ভাগাচ্ছে কাজের মেয়ে, বুয়া, ও সারা জিন্দেগি ওর বাড়িতে কাজ করবে, এটাই হলো, ও যেন না দাঁড়াতে পারে। এই হলো আমাদের চিন্তা ভাবনা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জন্য বন্ধুরা, সময় যেহেতু আমাদের লিমিটেড, আমি আপনাদেরকে অনুরোধ করব, আল ফিকুল মানির উপরে আমি ইনশাআল্লাহ নিয়মিত আমি একটা হয়তো খুতবা পেতে পারি, বা মাসে 2 মাসে একটা। এই কথাগুলি মনে রাখবেন যে হালাল হারামের ব্যাপারটা খুবই সিরিয়াস। এটা আপনার হাতে না, কোনো হুজুর বুজুর্গের হাতে না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আপনাকে জানা ফরজ, জানতে হবে। হালাল খাচ্ছেন না হারাম খাচ্ছেন, হালাল উপার্জন না হারাম উপার্জন, আপনার ব্যবসা বাণিজ্য লেনদেন চাকরি বাকরি যা কিছু, হারাম 2 প্রকার। একটা হারাম কি তার মূলটাই হারাম, মূলটাই হারাম। মদ হারাম, ওর মূলই হারাম। একটা কি তার কর্মে বা গুণে হারাম। আপনি ব্যাংকে টাকা রেখেছেন, আপনার হালাল টাকা, কিন্তু ওখান থেকে সুদ খাচ্ছেন, তাহলে আপনি সুদ খেয়েছে দেখে কি মূল ছিল হালাল, কিন্তু আপনি তাকে যে আপনার সিস্টেমে হারামে আপনি নিয়ে আসলেন। আপনি ব্যবসা করছেন হালাল, আহাল্লাহুল বাই'a, কিন্তু আপনি ধোঁকা করছেন। আপনি বিক্রি করছেন মুরগি, আপনি বিক্রি করছেন ছাগল, বা আপনি সবজি, বা আপনি বিরিয়ানি, বা যাই কিছু বিক্রি করছেন হালাল জিনিস, বাট আপনার প্রক্রিয়াটাকে ওখানে কি হারামে চলে যাচ্ছে। আপনি মাপে কম বেশি করছেন, আপনি কথায় বা ধোকাতে, কোয়ান্টিটি কোয়ালিটিতে ডানে বামে করছেন। মাল হলো জাপানের, লেভেল উঠাই দিয়ে বলছেন কর্মচারীদেরকে অন্ধকার লাইট বন্ধ করে দরজা বন্ধ করে লাগাই দাও মেড ইন ইটালি, লাগাও, সিল লাগাই দাও। একেবারে অরিজিনাল চেয়ে তার ভালো, সিল লাগাই দিচ্ছেন। হালাল ছিল আপনার, কিন্তু আপনি লেভেল চেঞ্জ করে হারাম করে ফেললেন। আর যে জিনিসটাকে আল্লাহ হারাম করে দিয়েছেন, তার ব্যবসা লেনদেন সবই হারাম। বিড়াল হারাম, এখন আমাদের দেশে বিড়ালের বেচা কিনা করে। কুকুর হারাম, বেচা কিনা হারাম, হারাম হারাম, তার বেচা কিনা লেনদেন হারাম। তাহলে আপনি বুঝছেন না। এখন আঙ্গুর তো হালাল, আঙ্গুর হালাল না, কিন্তু আপনি জানেন আপনার বাগানের আঙ্গুর কিনে নিয়ে গিয়ে ও মদ বানাবে, তাহলে বিক্রি করা হারাম না হারাম না? হারাম। ওর জন্য হারাম, জায়েজ নেই। আপনি জানেন যে আপনার এটা নিয়ে গিয়ে 2 নম্বরই করবে, তাহলে আপনি দেওয়া যাবে না, হারাম আপনার জন্য।
যে অস্ত্র দিয়ে মানুষকে হত্যা করা হবে সেই অস্ত্র বিক্রি করা হারাম। আপনি দা কুড়াল বানান, এখন এই দা কুড়াল যে জানেন যে ওই সমস্ত লিগ ফিগরা নিয়ে গিয়ে কি করবে, মানুষ কোপাবে, ও কাজ বিক্রি করা ভালো হবে? হারাম। মানুষ কোপানো হবে তাকে দিয়ে। তাহলে আপনাকে বুঝতে হবে আমার এখান দিয়ে কোনো হারামকে, নেকির কাজে, তাকওয়ার কাজে একে অপরকে সহায়তা করো। ওয়ালা তাআওয়ানুল ইসমাল উদওয়ান, কোনো পাপের কাজে, কোনো সীমালঙ্ঘনের কাজে একে অপরকে সহযোগিতা করো না। আমার কি, আমি দেখি কিছু যেমনটা করুক না। আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ কঠিন শাস্তি দিবেন। আপনি ভাবছেন, আজকে হারাম খেয়ে যত, হারামের কারণে আর যত অসুখ বিসুখ বিপদ আপদ, কারণ হারাম খেলেই দুনিয়ার অসুখ বিসুখ ধরবে। হালাল খান, দেখেন আপনার অসুখ বিসুখ হবে না। আজ আমরা খাওয়া পড়া নিয়ে ব্যস্ত। খাওয়ার সব প্রতিদিন নতুন নতুন বুফিয়া, নতুন নতুন রেস্টুরেন্ট, নতুন 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 বিরিয়ানি, কত খেতে দেখি, কতগুলো বিরিয়ানির নাম দেখি, কত নাম আর কত ঢঙ্গের কাপড় চোপড়। খাও আর আনন্দ করার, হসপিটালে গিয়ে জন্মের আগে থেকেই ফাইল খুলে বসে থাকো, দেশে বিদেশে গরজ অসুখের পিছনে। কেন এগুলি? এই হারামের বিপদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এইটার মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই বডির মালিককে আল্লাহ। এর এক ফোঁটা রক্ত বের করা আপনার জন্য হারাম। অন্যায় করে আপনার যাবেন, এই বডিকে হারাম খাওয়াবেন, যেহেতু জুলুম করলেন না, হালাল খাওয়া। এর জায়গা হলো কোথায়? জান্নাতে। বাবা আদম কোথায় ছিলেন? জান্নাতে। ভুল করেছিলেন, বের হয়ে গেছেন, তওবা করছেন, আবার জান্নাতে পৌঁছে গেছেন। তারই আমরা উত্তর সন্তান। আমরা ভুল করি, তওবা করি, ফিরে আসি, জান্নাত আমাদের আসল ঘরে ফিরে যায়, জাহান্নামে না। জাহান্নাম তো আমাদের জায়গা না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিবেক বুদ্ধি দিয়েছেন, আমরা সব বুঝি। হালাল হারামে আসলে এটা ওটা না। আপনি হালাল ইনকাম করেন। সৌদি আরবের ব্যাংক রাজিহির মালিক যে সুলাইমান রাজিহ, নাম শুনেছেন? প্রতি বছরে তাকে 20,000 মানুষকে হজ করাতো। এখন জানি না, আমিও তার সাথে হজ করেছিলাম। 20,000 মানুষকে হজ করা মানে কি বোঝেন? সৌদি আরবের এমন কোনো জায়গা নেই যেখানে তার মসজিদ নেই, এমন কোনো ইসলামিক সেন্টার যেখানে তার টাকা নেই, এমন কোনো জায়গা পৃথিবী নাই যেখানে তার টাকা দিয়ে মসজিদ হয়নি। ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা, সব কিছু তার। যে আল গাসিমের, আমি গিয়েছি, তার ওখানে ইসলামিক সেন্টার ছিল, আমি কয়েকবার গিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেই লোকটি শিক্ষা সফরে যাবে, 1 রিয়াল তার টাকা ছিল না। 1 রিয়াল দিয়ে সফরের নাম রেজিস্ট্রেশন করতে পারে নাই। তার একজন টিচারই টাকা দিয়ে তাকে নিয়ে গেছিল। সেই লোকের ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা। তার যদি আপনি আল কাসিমের তার প্রজেক্ট দেখেন, বাংলাদেশ 10 বার কিনা যাবে ওই টাকা দিয়ে, পুরো বাংলাদেশ 10 বার কিনা যাবে। সব আল্লাহ রাস্তায় দান করে। তাকে সাংবাদিক জিজ্ঞেস করেছিল, আপনার অনুভূতি কি? আলহামদুলিল্লাহ, দুনিয়া আমি জিরো, আমার কিছুই নেই, আমি আখিরাতে চাই আল্লাহর কাছে ইনশাআল্লাহ। আজকে আমরা শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দেন। আমরা ভুল করেছি, তওবা করি, ফিরে আসি, ক্ষমা চাই। আল্লাহ তওবার শর্ত শরাত জেনে এগিয়ে যায় আল্লাহর পথে। আল্লাহ কবুল করুন ইনশাআল্লাহ। বারাকাতুহু দিবেন। হাদা ওয়া সাল্লু ওয়া সাল্লিমু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক ওয়া আন'im আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা ওয়া বারাকতা ওয়া আন'amta আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম على سيد المرسلين وعلى جميع الملائكة المقربين. اللهم ارض عن الصحابة الأجمعين بالأنصار المهاجرين خصوصا الخلفاء الراشدين المهديين أبي بكر وعمر وعثمان وعلي وبقية أصحاب نبيك محمد صلى الله عليه وسلم ومن تبعهم بإحسان يوم الدين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين. اللهم عليك بأعدائك وعادل الإسلام المسلمين. اللهم دمر ديارهم وخرب بيوتهم واكسر شوكتهم وخالف بينهم وزلزل أقدامهم. اللهم عليك بهم. اللهم نجعلك في نحورهم ونعوذ من شرورهم. اللهم اغفر نصير. اللهم انصر الإسلام المسلمين، اللهم انصر الإسلام والمسلمين، اللهم انصر المستضعفين في كل مكان، اللهم انصر المستضعفين في غزة، في فلسطين،
في سوريا في كل مكان. اللهم انصر الإسلام والمسلمين. اللهم احفظ البلاد والعباد. اللهم احفظ البلاد والعباد من كل سوء. اللهم اجعل تدبيرهم تدبيرا عليهم يا عزيز يا قوي. اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. اللهم فقهنا في الدين وعلمنا. اللهم فقهنا في الدين وعلمنا كتابك وسنه نبيك يا ارحم الراحمين. اللهم رب زدنا علما. ربنا زدنا علما. اللهم ربنا زدنا علما نافعا. اللهم اعوذ بك بعلم لا ينفع يا عزيز يا قوي. اللهم انا نسألك الجنه وما قرب اليه من قول وعمل ونعوذ بك من النار وما قرب اليه من قول وعمل. اللهم ات نفوسنا تقواها وزكها انت خير من زكاها وانت ولي مولاها. اللهم اهدنا احسن الاخلاق ان لا يهدي اليه الا انت واصرف عنا سيئا لا يصرف عنا الا انت. اللهم تقبل اولادنا بقبول حسن وانبتهم نباتا حسنا واجعله ربي رضيا مباركا. اللهم فرج هم المهمومين. اللهم فرج هم المهمومين ونفس كل المكروبين واقض الدين عن المدينين واشف مرضانا ومرضى المؤمنين المسلمين. একটা হাদিস না বলে আমি সবর করতে পারলাম না। আবু মুয়া সাহাবীকে আল্লাহর নবী দেখে মসজিদে বসে খুব টেনশন নিয়ে বসে আছে। কি হয়েছে তোমার? কয় রাসূলুল্লাহ অনেক ডিপ্রেশন টেনশন অনেক ধার মাহাজন ঋণগ্রস্ত হয়ে গেছি। কয় তাই? এই দোয়াটা বলো সকাল সন্ধ্যা বলবা। আল্লাহুম্মা ইন্নী আউযুকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল জুবনি ওয়াল বুখল ওয়া গালিবাতি দাইনি ওয়া কাহরির রিজাল। সাহাবী বলছেন পড়া শুরু করলাম আমার সব ঋণ পরিশোধ হয়ে গেল টেনশনও চলে গেল। কোটি কোটি টাকা ব্যাংকের ঋণ নিয়ে জানাজার নামাজ পড়াই হুজুর ভালো ছিলেন সাহেব ভালো ছিলেন জানাজা পড়াই দিয়ে মাটি দিলেন জায়েজ আছে? তার জানাজা পড়া জায়েজ আছে? সে ভালো বলা জায়েজ আছে? ব্যাংকের টাকা লুট করেছে। এই জন্য বন্ধুরা আমরা সাবধান হই। আমরা অনেক দোয়া আছে অনেক আমল আছে ইনশাআল্লাহ কিভাবে আপনি করবেন এই কথাগুলি আলোচনা হবে পরবর্তী খুতবাগুলি শোনার জন্য আপনাকে আমরা জানাচ্ছি। আজকে আমাদের আসরের পরে দার্স আছে মাগরিবের পরে হালাকা আছে সবাইকে দাওয়াত দিচ্ছি। আল্লাহ আমাদের কবুল করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।